পাচ্ছেন 20 বছর 30 বছর 40 বছর 50 বছর এই সময়টা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত ভালো এবং মন্দ কাজ করবে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দান করেছি। আমাদের এই 40 বছর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 50 বছর 60 বছর এই সময়টা আল্লাহ পরীক্ষা করবে যে কে কত ভালো এবং মন্দ কাজ করবে। এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছে। আমি এই জুমায় বক্তব্য দিয়েছিলাম যে এই জুমাটা কটা সপ্তাহ আগে বলেছিলাম যে কবরে আপনার দাফন করে দেওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে, তাই না? তারা মুনকার নাকিরের সওয়ালের জবাব করবে আপনাকে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়্যুকা মান নাবিয়্যুকা, এই দুইজন প্রশ্ন করবে। তার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম বলে মনে আছে? ফেরেশতা রোমান, মনে রাখবেন নামগুলো, মনে রাখবেন নামটা হলো ফেরেশতা রোমান। এই ফেরেশতা রোমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে এসে আপনাকে তুলেই বলবে উকতুব আমালুকুম, তুমি লেখো তোমার জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড। এটা বলবে, তখন আপনি বলবেন কোথায় পাবো খাতা আর কোথায় পাবো পেন? তখন ফেরেশতা রোমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে বলবে ও আল্লাহর বান্দা, তোমার এই কাপড়ের কাপড়টা তুমি কাগজ বানিয়ে নাও, আর তোমার শাহাদাত আঙ্গুলটা তুমি কলম বানিয়ে নাও, তোমার গালের লালাটা তুমি কালি বানিয়ে নাও, নিয়ে তুমি লিখতে থাকো তোমার জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড। এইবার আপনি লেখা শুরু করবেন, আপনার ভালো কর্মকাণ্ডগুলো সমস্ত কিছু আপনি লিখে দেবেন। লেখার পরে তখন আপনাকে ফেরেশতা রোমান করবে, কি হলো থেমে গেলে কেন? তুমি লিখতে থাকো। তখন আপনি বলবেন আমার আর ঠিক মতো মনে পড়ছে না। তখন ফেরেশতা রোমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে ধমক দিয়ে বলবে ও জায়গায় গিয়ে তাসটা কেটেছিল কে, অমুক জায়গায় গিয়ে তাস কেটেছিল কে, অমুক জায়গায় গিয়ে বিক্রি কেটেছিল কে, এমন একটা করে ধমক দিবে, এমন একটা রাশ করবে ফেরেশতা রোমানের একে রাশে একে ধমকে আমি ও আপনি আমাদের জীবনের সমস্ত খারাপ কাজ যেগুলো পৃথিবীর কোনো মানুষ জানতো না, যে কথাগুলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানলে আমি লজ্জায় করে যাব, সেইগুলো আমি আপনি নিজে হাতে লিখে দেব। আমাকেও লিখতে হবে, আপনাকেও লিখতে হবে। কেউ শাসন করে হিসাব আমি আপনাদের নেব। আমারও ভয় ভয় আমি কি লিখব, আমারও ভয় ভয় আমি জবাব দিব। যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে ফেরেশতা রোমান ওটাকে কাগজ রূপে আপনার গলায় টাঙিয়ে দিয়ে এবং কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইগুলো সব দেখাবে। কিভাবে দেখাবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। আপনি যদি কিঞ্চিত পরিমাণ কোন গুনাহ করে থাকে সেটাও দেখানো হবে, আপনি যদি কিঞ্চিত পরিমাণ কোন সওয়াব নেকি করে থাকে সেটাও দেখানো হবে। সবটাও নাই, আমাকে আপনাকে দেখানো হবে। ওই যে আমার হাতে লেখা একটু ভেবে দেখেন, আপনার
কোন একটা অনুষ্ঠানের হিসাব করতে গেলে আপনার মাথা খারাপ হয়ে যায়, হিসাব সঠিক বার করতে পারি না, কিন্তু আপনার 60 বছরের জিন্দেগি সমস্ত টাকা ভাবতে হবে। এখান থেকে এক সপ্তাহ আগে আপনি দিয়ে ভাত খেয়েছিলেন, কত বন্ধু আছে কেউ পাল্লা কিন্তু 60 বছরের সমস্ত কিছু আমাকে আপনাকে লিখতে হবে। একটাবার ভেবেছে সেই দিন আমার মলম লাগি চলবে চলবে। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি যদি আমল করে থাকেন, তাহলে আমার আপনার ওই কলম কোনো বাধবে না, ওইভাবে চলবে। কিন্তু আমরা খারাপ কাজ করে থাকি, তাহলে ভালো ভালো চলবে না। তো যে কথা বলছিলাম, কাল কিয়ামতের দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ওই তাবিজ গলার তাবিজ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলবেন যে ইমানদারের দল থেকে কাফের মুশরিক যেদিকে তোমরা আলাদা করে, মুমিনের দল থেকে বেঈমানেরা আলাদা হয়ে যায়। এখানে একটা কথা বলি, কাফের মুনাফিক হয় না, মুশরিক মুনাফিক নেই, বেধর্মী মুনাফিক নেই। মুনাফিক আছে কারা বলেন তো? ঈমানদার মুসলমান। মুনাফিক থেকে দূরে থাকতে হবে। মন খারাপ হলে গান শুনে হলে মন ভালো হয়, তাই না? গান শুনলে মন ভালো হয়, গান শুনলে পুরানো স্মৃতিগুলো আরো মনে করে দেয়, ওটা আরো কষ্ট হয়। আর আপনার যখন কষ্ট হবে, আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, দেখবেন মনটা ভরে যাবে, মনটা ভালো হয়ে যাবে। আমরা শুধু আবেগ দিয়ে চলে বলে এই সংসার করি, একটু বিবেক দিয়ে চলে দেখবেন আমার কথা শুনে আপনার মনে একদিন চিন্তা ভাবনা হচ্ছে, এরকম সময় আপনি মোবাইল খুলে আপনি সূরা ইয়াসিনটা বার করবেন, সূরা রহমান বার করবেন, সূরা ওয়াকিয়া বার করবেন, সূরা মুলক বার করবেন, সূরা তালাক বার করবেন, সূরা নাসর বার করবেন, বার করে শুনবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার মনটা ভালো হয়ে যাবে। বুঝা গেল? তো যেখানে ছিলাম সেখান থেকে সেই থেকে ওখানে যাচ্ছি। কিয়ামতের দিনে আমার আপনার ওই তাবিজ ভুলে যেতে হবে। তার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাফের মুমিনের দল থেকে কাফেররা আলাদা হয়ে যাও, মুশরিকের দল থেকে মুনাফিক আলাদা হয়ে যাও। এই কাফের মুশরিক বেদিন এদের স্থান তো জাহান্নাম, তাই না? কিন্তু ওই জাহান্নামকে উজ্জ্বল করা হবে, তাদেরকে উজ্জ্বল করা হবে মুনাফিক দিয়ে। মুনাফিক কতটা খতরনাক জিনিস বুঝতে পারছেন? ওদেরকে উজ্জ্বল করা হবে মুনাফিক দিয়ে। আগুন খতরনাক জিনিস না? আগুন যদি লাগিয়ে দেয় তাহলে সব কিছু ধরে যাবে, কিন্তু তার থেকে দেশলাই বা গ্যাস লাইট ওটার ভয় বেশি করা দরকার। তা তদ্রূপ ভাবে ওই কাফের মুশরিক বেদিনের থেকেও মুনাফিক খারাপ থাকে, আর মুনাফিক তারা মুসলমানের মধ্যে থাকে মুনাফিক। বুঝা গেছে? তো যে কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে তার তাবিজটা খুলে দিবে এবং বলবে তুমি তোমার কর্মকাণ্ড হয়ে যাবে, তুমি যদি জাহান্নামে হয়ে থাকো জাহান্নামে চলে যাও, তুমি যদি জান্নাতি হয়ে থাকো তাহলে জান্নাতে চলে যাও। একদল মানুষ বেশে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে, কেউ আবার জান্নাতে চলে যাবে। আর কিছু মানুষ তারা বলবে আল্লাহ এতটা গোনা তো আমার ছিল না। ওই একটা কথা বলে হেকি স্বর্গে গিয়ে জাহান্নামে। তাই কিছু মানুষ তাদেরকে এখন বলবে নামাজ পড়ো, রোজা রাখো, ঈমান আনো, ও বলবে আমার তার আছে, কাম আছে, এটা ওটা বিভিন্ন রকম ভাবে সে
আছে তারা ওই ভিক্ষিক স্বর্গে গিয়ে ধ্যান ভাঙে, তারা বলবে আল্লাহ এই তাবিজ তো আমার না। বিভিন্ন মানুষ কবরে একসাথে ছিলাম, দৌড়দৌড়ি গৃহভূমির মধ্যে ওই অন্যজনের তাবিজ আমার কাছে চলে এসেছে, ওই অন্যজনের তাবিজ আর আমার নিতে হবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জবানটাকে বন্ধ করে দেবেন, হাতের জবান খুলে দেওয়া হবে। কোরআন শরীফের মধ্যে রেকর্ড করা আছে যে হাতে বলবে, হে হাত তুমি বলো এই বান্দা জীবনের জন্য কর্মকাণ্ড করো। ওই সময় ওই বান্দার হাত বলতে থাকবে, আল্লাহ এই তাবিজের মধ্যে যা কিছু লেখা আছে, যা কিছু লেখা আছে সব সত্য, সব ঠিকঠাক লেখা আছে, আল্লাহ ঠিক লেখা আছে। এই বান্দা অমুক জায়গায় আমার মাহবুব দেখে অমুক জায়গায় সিনেমা দেখতে গিয়েছিল, এই বান্দা আমি আমাকে অনেক অমুক জায়গায় লাগিয়েছিল, এই বান্দা সংস্কৃত হারাম খেত, বিভিন্ন রকম ভাবে হাত করবে, তারপরে হাতের জবান বন্ধ করে নিয়ে পায়ের জবান খুলে দেওয়া হবে। হে বাপ তুমি বলো শাস্তি দাও, এই কথাগুলো কি শ্রেষ্ঠ কথা বলেছে? ওই সময় পা বলবে, হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ এই হাত যা কিছু বলেছে সব সত্য, এর কোনো সন্দেহ নাই। যে হাত আজ দেশকালী আমি কেটে গেলে আমরা মলম লাগাই, সুস্থ করার চেষ্টা করি, সেই হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, সেই পা আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। একটু ভেবে ভেবেছে, একটু ভাবার চিন্তার দরকার আছে। মুসলমান বুঝতে চাই না, আমার বোঝানোর ক্ষমতা আমার নেই। আপনারা যদি না বুঝেন, একটা কথা হয়তো আপনারা শুনেছেন, বলছে আমাকে যদি বোঝাতে পারে আমার বউ দিয়ে দেবে। নিজে নিজে যদি বোঝার চেষ্টা করে আপনি বুঝতে পারবেন কথাগুলো, আর নিজে যদি বোঝার চেষ্টা না করে আমি এক ঘন্টা ধরে বক্তব্য দিয়ে কোনো ফায়দা আসবে না। এটা মনে রাখবেন। তো চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে আমার বান্দা, তোমার মসজিদের ইমাম সাহেব, তোমার দেশের হাফেজ সাহেব, তোমার গ্রামের মাওলানা, তোমার গ্রামের আলেম ওলামা, তেনারা তোমাদেরকে এই কথাগুলো শোনায়নি, তখন ওই সময় বলবে আল্লাহ এই কথাগুলো সব বলেছিল, কিন্তু এই কথাগুলোকে উপরে উপরে মিলে যাবে এটা আমরা বুঝতে পারি। আল্লাহ এই কথাগুলো মিলে যাবে বুঝতে পারি। আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, আমাকে ওই জায়গা কলুপাড়ায় আরেকবার পাঠাও, আমি ওই জায়গা কলুপাড়ার মসজিদে প্রতি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, রোজা আদায় করব, রোজা হজ করব, ন্যায়ের পক্ষে থাকবো, ন্যায়ের পক্ষে থাকবো, কখনো জন্য বেবিচার করব না, কখনো জন্য হারাম খাবো না। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন ওই সময় বান্দার মুখের মধ্যে কি বলবে সে তো আগে থেকে আগের মধ্যে দাঁড়িয়ে নিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, না তোকে যদি আবারও ওই ব্যবসা করু বাড়াই পাঠাই, তাহলে তুই আবারও ওই নামাজের বিরুদ্ধে যাবি, মসজিদের বিরুদ্ধে যাবি, ইমাম সাহেবের বিরুদ্ধে যাবি, তোকে ঘরে আবার পাঠাই, তুই তাস খেলতে যাবি, তুই ফ্রি ফায়ার খেলবি, তুই পাবজি খেলবি, তুই ওই খেলবি, টিকিট কাটবি, তুই এমন ভাবে হারাম খাবি, কোনো খোঁজ খবর বলবি না। আল্লাহ বান্দার মুখের উপরে এই কথা বলবে। কোরআন শরীফের মধ্যে রেকর্ড আছে, কোরআন শরীফের মধ্যে রেকর্ড আছে সব ঘটনা। আপনার কি মনে হচ্ছে যে আমি বানিয়ে বানিয়ে বলছি? তো আল্লাহ কি বলবে সেই দিন সবকিছু আমাদের কোরআনে হাদিসে আগাম বলে দিয়ে রেখেছে, সেই কোনো
আমাদের কথা কোনো মূল্যায়ন হবে না, কোনো মূল্যায়ন হবে না। কিয়ামতের দিন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আরেকবার পাঠিয়ে দাও, আমি ওখানে গিয়ে আবার ইবাদত বন্দেগি করব। কিন্তু ফেরেশতারা সেখানে ছিল, দেখে দুনিয়ায় আসলে সব ভুলে যায়। যে হিদায়াত হবে সে না দেখে হিদায়াত, যে বিশ্বাস করবে না দেখে বিশ্বাস করবে, যে বিশ্বাস না করা সে দেখে বিশ্বাস করবে না।